রাজধানীবাসীর জন্য এখন নতুন এক আতঙ্কের নাম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ক্যাডার বাহিনী। হামলা, ভাঙচুর এবং লুটপাটের শিকার মিরপুর, ইসিবি চত্বর, বনানী সহ এলাকার সাধারণ মানুষের। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ছত্রছায়ায় গঠন করা হয় এই ক্যাডার বাহিনী। হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে অর্থ উপার্জন ও সাধারণ মানুষের জমি দখল করে নেওয়াই এই বাহিনীর কাজ। পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে ওঠেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ক্যাডার বাহিনী। এমনই ঘটনা ঘটায় ইসিবি চত্বরে দাপিয়ে বেড়াচ্ছেন একাধিক মামলার আসামি ক্যান্টনমেন্ট থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন ও নাজিমুদ্দিন ভূঁইয়া ওরফে আরজু। 15 বছর ধরে একের পর এক জমি দখল করে নেয় আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনী। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কথায় এই বাহিনী বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালান বলে এলাকাবাসীর অভিযোগ। অজানা আতঙ্কে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতেও সাহস পান না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরাফাতের ক্যাডার বাহিনী অতর্কিত হামলায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়। এতে গুম, লুটপাট সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকা নাজিমুদ্দিন ভূঁইয়া ওরফে আরজু এবং ক্যান্টনমেন্ট থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন এখনও লুটপাটে যুক্ত রয়েছেন। টাকা দিয়ে মানুষ কেনার অভিযোগ রয়েছে আরাফাতের সন্ত্রাসী বাহিনীর। আরাফাতের ক্যাডার বাহিনীর হামলায় 9 বছরের সংসার এখন সর্বস্ব হারিয়ে পথে বসেছেন হালিমা বেগম। ছেলে মেয়ে নিয়েও আতঙ্কিত রয়েছেন। রাত্রে সন্ধ্যাবেলা ডিউটিতে আইসি, আয়া দেখি দাও বলম লইয়া পুরা আইতাছে যন্ত্রপাতি নিয়ে। তার বাদে দেখি যে কুবাকুবি হইতাছে। আমি পরে আমার মারে হাতে ধরে টাইনিয়া লইয়া পরে আমি বাইরই। ঘরে যা কিছু আছিল মালপত্র 9 বছরে জুড়াইছি, এই মালপত্র সব কিছু লয়ে গেছে গা। তারপরে ওরা আমার ঘরে খুবাইবার লইছিল, আঘাত করছে, ওই জায়গা বাড়ি মারছে। আমি দিন মজুরি কাজ করি। এখানে আমি শুনি আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতারা আমাদের বাড়ি ঘরে অ্যাটাক করে। আমার 10-12 বছরে তিলে তিলে যা করা সব ছিল, মাল সামানও কিছু রাখে নাই। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, তার জামাগুলা জুতাও তাও খুঁজে পাই নাই। আমাদের উপরে এভাবে জামাকে মারা হয়েছে। আমরা বললাম আমাদের দোষ কি, যে আমরা তো চলে গেছি, তোদেরও খবর আছে। আমার ঘরের একটা রান্না করার পাতিলও রাখে নাই। আমার স্ত্রীর সেলাইয়ের মেশিন, কানের জিনিস, টিভি, ফ্রিজ, ঘরে যা ছিল সব লুটপাট করে নিয়ে যা। কোনো রকম যান নিয়ে খালি বের হইতে পারছি। এখানে ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় তারা এই হামলা চালাইছে ওই রাত্রে। চলমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলানোর জন্য বিভিন্নভাবে নাশকতা করছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ক্যাডার বাহিনীর অন্যতম হোতা নাজিমুদ্দিন ভূঁইয়া ওরফে আরজু এবং ক্যান্টনমেন্ট থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন। এতে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষেরও মাঝে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে সেনাবাহিনীর আশ্বস্ত করলেও সেখানে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। এখানে এসে দেখে পিছনে ওখানে সন্ত্রাসী হামলা করছে। এখানে 18টা ফ্যামিলি থাকতো। 18 ফ্যামিলি থাকতো। এদেরকে ওখান থেকে অলরেডি ওদেরকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ মানে ওদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, এবং বের করে দেওয়া হয়েছে মারপিট করে। শাসককে দেখি যে তারা ওখানে ভাঙচুর করতেছে। তাদের কাছে অস্ত্র ছিল, রিভলভার ছিল, ম্যাক্সিমাম লোকের কাছে ছিল ওই চাপাতি, তারপরে রামদা এবং রিভলভার। আমরা শাসককে 4টা রিভলভার আমরা তাদের হাতে দেখছি, এবং রিভলভার তাদের ফায়ারও করতে দেখছি আমরা। সেনাবাহিনীকে যখন ইনফো করা হয় তারা এখানে আসে, এবং আমরা অলরেডি যাদেরকে ধরছিলাম সেনাবাহিনীর কাছে সোপর্দ করি আমরা, এবং তারা স্বীকারোক্তি দেয় যে তারা থানার থেকে অস্ত্র লুটপাট করছিল, সেই অস্ত্র নিয়ে তারা এখানে অতর্কিতভাবে হামলা করছে। সবাই 4-500 পোলাপান, হ্যাঁ, সবার হাতে রান্দা, হ্যাঁ, আর হলো 4-5টা পিস্তল আর এক ব্যাগ বুলেট। বোম আনছিস কয়টা? বোম সবাই রাতে এক ব্যাগ দেখছি ভাই, কিন্তু সবাই বোম মারতে দেখছি। সবাই বোম মারছে, সবাই বোম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার পতনের পরই অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে মরিয়া হয়ে ওঠেন আরাফাতের ক্যাডার বাহিনীর।